ভাই আর মঙ্গল দিয়ে কি হবে, অমঙ্গলের দিকেই তো হেঁটে যাচ্ছে। আপনি কিভাবে আল্লাহ তাআলার সৃষ্টি নিজ হাতে ধ্বংস করবেন? এই যে বিশ্বের বোতল, এটা খেয়ে শেষ হয়ে যাব। ও হ্যাঁ হাবিব, তাহলে কি সিল্লার জামাতরা নিয়ে বের হচ্ছ? জি উসমান ভাই, এই মাসের 25 তারিখ সিল্লার জামাতরা নিয়ে বের হব। তো স্কুলের ছাত্রদের নিয়ে জামাতে বের করছি। মাশাআল্লাহ, খুব ভালো একটা কাজ। কারণ স্কুলে তো দিন সম্পর্কে তেমন কিছু বলা হয় না, তাদের নিয়ে জামাতে যাওয়া অবশ্যই সুন্দর একটা কাজ। কারণ তারা যদি দিন সম্পর্কে বুঝে, তাদের পরিবারে দিনের একটা প্রভাব পড়বে, তখন কি হবে? পরিবারটা নামাজি হবে। আচ্ছা ঠিক আছে, কাজ চালিয়ে যাও, চলো। এই জীবনে আর সুখ পাইলাম না, শুধু অশান্তি সারাটা জীবন। আসসালামু আলাইকুম। উসমান ভাই, আপনি সালাম দিলেন, লোকটা উত্তর দিল না। লোকটা হিন্দু নাকি? আজকাল হিন্দু লোকেরাও সালাম পেয়ে সালামের উত্তর দেওয়া শিখে গেছে। কিরে, ওরা যেমন আমাকে হিন্দু বললো, কিন্তু আমি তো হিন্দু না। না, আমি যে মুসলমান ওদেরকে বুঝাতে হবে। ওদের কাছে যাই। এ ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কথা আছে আপনাদের সাথে। ভাই, আপনারা যে বললেন আমি হিন্দু, কোন অ্যাঙ্গেলে মনে হয় আমাকে হিন্দু? ভাই তো সালাম দিছে, আপনি সালামের উত্তর দিছেন না, তাই ভাবলাম আপনি হিন্দু। ভাই, আমার মনটা ঠিক নাই, মন মানসিকতা ভালো নাই, তাই আপনার সালামের উত্তরটা আমি দিতে পারি নাই। ভাই, কেন আপনার মনটা খারাপ তা কি আমরা জানতে পারি? ভাই, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে বলে আমার কি লাভ হবে? ভাই, আপনার খারাপ লাগলে বলার প্রয়োজন নাই। আল্লাহ পাক আপনার মঙ্গল করুক। ভাই আর মঙ্গল দিয়ে কি হবে, অমঙ্গলের দিকেই তো হেঁটে যাচ্ছি। তাহলে ভাই মনের কথাটা বলেই ফেলি। এই যে হাতের শিশি, এটাই হচ্ছে বিষের বোতল। জীবনে কোনো আনন্দ পাচ্ছি না, জীবনে কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছি না। এই যে বিষের বোতল, এটা খেয়ে শেষ হয়ে যাব। জীবনে সব যন্ত্রণা মিশে যাবে। আস্তাগফিরুল্লাহ। হে আমার ভাই, আপনি কিভাবে এত ভুল একটা সিদ্ধান্ত নিলেন? অথচ আল্লাহ পাক আমাদেরকে আদর করে মোহব্বত করে সৃষ্টি করেছেন। আপনি কিভাবে আল্লাহ তাআলার সৃষ্টি নিজ হাতে ধ্বংস করবেন? আর আমরা হচ্ছি সৃষ্টির সেরা জীব, অর্থাৎ আশরাফুল মাখলুকাত। ভাই, গত 5 বছর আগে আমার ভালো একটা ব্যবসা ছিল। পরিবার আমাকে অনেক ভালোবাসতো, মা বাবা আত্মীয় স্বজন আমাকে অনেক ভালোবাসতো। হঠাৎ আমি ব্যবসার নিজে বড় ধরনের লস খেয়ে পড়ি ভাই। তারপর পরিবার এবং আত্মীয় স্বজনের কথা শুনে আমি ভাই বিদেশ চলে যাই। বিদেশের প্রথম বছর আমার অনেক ভালো খাচ্ছিল, কিন্তু পরের বছর আমার শরীর অনেক অসুস্থ হয়ে যায়। আমি পরিবারকে বলতেছি আমি দেশে এসে পড়ি, কারণ তখন আমার হাতে কোনো কাজ ছিল না। আমাকে মানা করে আসার জন্য দেশে। আমার হাতে কাজও নাই, টাকাও নাই, খেতেও পারি না। তাই আমি দেশে এসে পড়ি। দেশে এসে বুঝলাম মানুষ যে কত বড় বেঈমান। মনে আঘাত পাওয়ার পর ভাবছি মৃত্যুই আমার শেষ ফাইসালা। তাই আমি হাতে বিষ নিয়ে করছি। হে ভাই, এটা আপনার ভুল সিদ্ধান্ত। যে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সে আল্লাহ প্রত্যেকটা মানুষকে সুখ এবং দুঃখ দিয়ে দুনিয়াতে পাঠিয়ে থাকেন। ভাই, আমাদের জীবনে হয়তোবা আমাদের জন্য কষ্টটা অনেক বেশি, কিন্তু আমাদের চাইতে বেশি কষ্ট করেছে নবী রাসূলগণ। তারা মানুষকে ইসলামের পথে আনার জন্য দ্বীনের দাওয়াত দিয়েছেন, অথচ তাদের পেছনে মানুষ শত্রুর মতো ঝাঁপিয়ে পড়েছে তাদেরকে হত্যা করার জন্য। কিন্তু তারা কোন কারণে এই কাজ করতেছে? দিনের পথে মানুষকে আনার জন্য। আর তাদের কষ্টের পরিমাণ ছিল আমার চেয়ে আপনার চাইতে অনেক বেশি। অনেক বেশি না ভাই? জি ভাই, নবীদের জীবনে অনেক কষ্ট ছিল। কাল কিয়ামত দিবসে যখন আমরা সবাই হাসরের ময়দানে দাঁড়াবো, আল্লাহ পাক যখন আপনাকে প্রশ্ন করা হবে, দিনের কাজের জন্য তুমি কতটুকু সময় ব্যয় করেছো, আপনি সেদিন কি উত্তর দিবেন? আর যদি নিজেকে আপনি হত্যা করেন, আল্লাহ বলবে, আমি কত খুশি হয়ে রাজি হয়ে তোমাকে সৃষ্টি করেছি, কেন তুমি আমার সৃষ্টিকে ধ্বংস করলে? ওই দিন বলার মতন মুখ আমাদের থাকবে না। হ্যাঁ আমার ভাই, হায় আল্লাহ, আমি তো এমন ভাবে চিন্তাও করি নাই। মৃত্যু হচ্ছে মহাপাপ, আর ওই পাপ আপনি মুসলমান হয়ে কিভাবে করবেন? আমার ভুল সিদ্ধান্ত তো আমাকে আজীবনের জন্য জাহান্নামী বানাই দিত। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি ইসলাম সম্পর্কে আমাকে বোঝানোর জন্য। ভাই,
আপনি দিনের রাস্তায় সময় লাগান, আল্লাহ পাক আপনার মনটাকে পরিবর্তন করে দেবে। 25 তারিখ হাবিব একটা জামাত নিয়ে যাচ্ছে, তো আপনিও হাইবের সাথে যান, ভালো হয়। ঠিক আছে ভাই, তাহলে তো আমার জন্য অনেক ভালো হয়। আল্লাহর রাস্তায় তো অনেক শান্তি, আর ওই শান্তিটাই তো আমার খুঁজতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমাদের নিয়তকে সহি করার বুঝ দান করুক। আচ্ছা, ওই যে আজান পড়ছে, হ্যাঁ চলুন আমরা নামাজের দিকে যাই। আত্মহত্যা একটি মহাপাপ, যেভাবে সে আত্মহত্যা করুক না কেন। লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। এবং তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু। সূরা নিসা আয়াত 29।